আজকের বিষয়বস্তু হচ্ছে ছুটে যাওয়া সালাতের কাজার পদ্ধতি। ইমামের সাথে মুক্তাদির ছুটে যাওয়া মানে কাজা হয়ে যাওয়া নয়, বরং ইমামের সাথে যারা পরে এসে যুক্ত হয়েছেন, মাসবুক যাদেরকে বলা হয়, মাসবুক মুক্তাদি যারা পরে এসে লেগেছেন ইমামের সাথে, যে সব রাকাতগুলি ছুটে গেছে আর কিছু রাকাত পেয়েছেন, এই ক্ষেত্রে কাজার মাসাইল বা কাজার পদ্ধতি। এই ক্ষেত্রে আমাদের কাছে প্রশ্ন খুব বেশি আসে আমাদের ভাই বোনদের পক্ষ থেকে, যে ইমামের সাথে এক রাকাত বা দুই রাকাত পেলাম, তাহলে পরবর্তীতে বাকি যে সালাতগুলি পাইনি যেগুলি, সেগুলি যে আদায় করব, এই ক্ষেত্রে সূরা মিলাবো কি মেলাবো না, এইভাবে প্রশ্নটা বেশি করে। আর একটি পদ্ধতি হচ্ছে প্রশ্ন করার, যে যেই রাকাতগুলি আমি পেলাম ইমামের সাথে, সেই রাকাতগুলি ইমামের তো পরের, শেষের, তৃতীয় অথবা চতুর্থ, কিন্তু আমার প্রথম দ্বিতীয় হবেন না ইমামের মতোই তৃতীয় চতুর্থ হবে। এই প্রশ্নের উত্তর আজকে দার্সে পাবেন ইনশাআল্লাহ, যাতে করে এরপরে আর কোনো সংশয় না থাকে, বিভ্রান্তি না থাকে, আর সঠিক মতটি সুন্নাহ ভিত্তিক আমলটি শিখে নিয়ে সে অনুযায়ী আমল করতে পারেন। রব্বুল আলামিন তৌফিক দান করুন। বলছেন লেখক, সিফাতু কাযাইল মা'মুমে মা ফাতাহু মিনার রাকাত, মুক্তাদির যেসব রাকাতগুলি ছুটে গেছে ইমামের সাথে আহ, লাগার আগে, পৌঁছার আগে যে রাকাতগুলি ছুটে গেছে, সেগুলি কাজা করার বিবরণ বা পদ্ধতি। আজকে 15টি মাসাইল আসবে সংক্ষেপে ইনশাআল্লাহ তাআলা। এই আমাদের আধা ঘন্টা বা তারও কম সময়ে আমরা সংক্ষেপে এই বিষয়গুলি আলোচনার চেষ্টা করব। প্রথম মাসলা, মান আদরাকা মাল ইমামে রাকাতা মিনা যোহরি আবিল আসরি আবিল এশা, কোন ব্যক্তি যদি ইমামের সাথে জোহর, আসর কিংবা এশার এক রাকাত পেল, জোহর, আসর, এশায় 4 রাকাত সালাত ফরজ, তাতে এক রাকাত পেল, 3 রাকাত পেল না, তাহলে করণীয়, ওয়াজাবা আলাইহি বাদা সালামেল ইমাম, ইমাম যখন সালাম ফিরে দেবে, তখন এই মসবুক ব্যক্তি, একে মসবুক বলা হয়, অর্থাৎ পিছিয়ে যাওয়া ব্যক্তি, ইমাম থেকে পিছিয়ে যাওয়া ব্যক্তি। সাবেক মানে অগ্রগামী, এগিয়ে যাওয়া ব্যক্তি, আর মসবুক মানে পিছিয়ে যাওয়া ব্যক্তি, যার থেকে ইমাম এগিয়ে গেছে। আরবি শব্দ। ইমামের সালাম ফেরার পরে এই মাসবুক ব্যক্তি যে পিছিয়ে গেছে, তার জন্য আবশ্যক হচ্ছে কাজা ও সালাসে রাকাত, 3 রাকাত কাজা করা, 3 রাকাত পরে আদায় করতে হবে, কাজা করতে হবে। এই ক্ষেত্রে এক রাকাত পেয়েছেন, এখন আপনি এটাকে এমনি রেখে দিয়ে আপনি প্রথম থেকে প্রথম দ্বিতীয় শুরু করবেন না, এরকমটা করবেন না। যদি এমনটা হয় যে এটাকে আপনি জমা রেখে দিলেন যে এক রাকাত ইমামের সাথে, তারপরে আপনি যেন নতুন করে প্রথম রাকাত থেকে শুরু করছেন, তাহলে আর এক রাকাত সালাম ফেরার পরে তারপর আর এক, তারপরে তাশাহুদ হবে, কিন্তু এটি আমল সুন্নাহ বিপরীত। জি, এই আমলটি হানাফি আহ ইমামরা বা আলেমরা বলে থাকেন যেটি সুন্নাহ বিরোধী, এটা নয়। বলছেন লেখক, ফায়াতি বা রাকাত, এক রাকাত পেয়েছেন, সেটা আপনার প্রথম রাকাত। সুতরাং যখন প্রথম রাকাত আপনার, ইমামের কিন্তু চতুর্থ, আপনার প্রথম রাকাত হলো, তাহলে এখন আপনি এক রাকাত আদায় করবেন। এক রাকাত আদায় করবেন, যাতে সূরা ফাতিহা পড়বেন এবং ওয়াসুরা, তার সাথে আরেকটি সূরা মিলাবেন। কারণ দ্বিতীয় রাকাতে একাকী কেউ যদি সালাত আদায় করে অথবা ইমাম, তাহলে কি করবে? সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবে অথবা কিছু আয়াত মিলাবে, সেটাই করবেন। এটা দ্বিতীয় রাকাত হলো। তাহলে 2 রাকাত যখন হয়ে গেল, তখন আপনার জন্য তাশাহুদ আউয়াল, প্রথম তাশাহুদ। তাই বলছেন সুম্মা ইয়াজলিসু লিতাশাহুদিল আউয়াল, প্রথম তাশাহুদে বসবেন আত্তাহিয়াত পড়ার জন্য। 2 রাকাত এখন হইল, এখন আপনার তৃতীয় চতুর্থ। সুম্মা ইয়াতি বারাকাতাইন, তারপরে 2 রাকাত আদায় করবেন, যেই 2 রাকাতে সূরা ফাতিহা, শুধু সূরা ফাতিহা পড়বেন। একমাত্র জোহরের সালাতে আর কেউ কেউ আসরে বলেছেন যে সাহাবাই কেরামগণ ইমামের পিছনেও সূরা মিলাতেন। এটি, এই মতটি হাদিস সম্মত, কিন্তু আমল এতে ফোকাহে কেরামদের তেমন খুব কম রয়েছে। একমাত্র আহলুল হাদিস এবং হানাবেলা, সালাফি
জনগণ তারা আমল করে থাকেন যে জোহর আসরে ইমামের বিষয় যেহেতু শুনছেন না, সূরা ফাতিহার পরে আরো বেশ কিছু সময় নীরব না থেকে আপনি পড়তে থাকবেন। বলছেন এই ক্ষেত্রে যে সূরা ফাতিহা 2 রাকাত যে পরে পড়বেন, আপনার তৃতীয় চতুর্থ হলো, তাহলে শুধু সূরা ফাতিহা পড়বেন। কিন্তু ইল্লা জোহর, ব্যতিক্রম হচ্ছে জোহর। লেখক শুধু জোহর বলেছেন, কিন্তু অনেকে আসরও বলেছেন, সিররি সালাত। ফায়াকরাউ মাল ফাতিহা, মাগরিবের সাথে নয়, মাগরিবের সাথে যেহেতু তৃতীয় চতুর্থতে, মাগরিবের তৃতীয় আর এর সাথে তৃতীয় চতুর্থ শুধু সূরা ফাতিহা। কিন্তু এতে আপনি বলছেন যে জোহরে সূরা ফাতিহার সাথে সূরা মিলাতে পারবেন, যদিও বললাম যে অধিকাংশ আইম্মায়ে কেরাম বলছেন না, তৃতীয় চতুর্থতে শুধু সূরা ফাতিহার উপর ক্ষান্ত করবেন, সেটার উপর আমল করার চেষ্টা করবেন। ও আহিয়ানান ইয়াক্তাসিরু আলাইহি, কখনো কখনো এর উপরই ক্ষান্ত হবে, মানে সূরা ফাতিহা, মানে তৃতীয় চতুর্থ রাকাতে আসল হচ্ছে শুধু সূরা ফাতিহা। তবে কেউ যদি পড়ে জোহরে পড়তে পারে, বলছেন লেখক। সুম্মা ইয়াজলিসু লিতাশাহুদিল আখির, এখন আপনার 4 পুরা হয়ে গেল। ইমামের সাথে 1 পেয়েছিলেন, তারপরে 1 পড়লেন, তারপর তাশাহুদ করলেন, প্রথম তাশাহুদ, তারপরে 2 পড়লেন, এখন শেষ তাশাহুদের জন্য বৈঠকে বসবেন। সুম্মা ইউসাল্লিম, তারপরে সালাম ফিরবেন। আর তাশাহুদ পড়লেন, সালাতে ইব্রাহিমী পড়লেন, আর তারপরে দোয়া মাসুরা পড়লেন, আর তারপরে তখন আপনি সালাম ফিরলেন। কুল্লু মা আদরাকাহুল মাসবুক মাল ইনফাহু আউয়ালু সালাতি, এখানে এখন কায়দা নীতিমালা বলছেন। মসবুক ব্যক্তি, এখানে মসবুক শব্দটি ব্যবহার হয়েছে, পিছিয়ে যাওয়া ব্যক্তি যেই রাকাতগুলি ইমামের সাথে পেল, সেই রাকাতগুলি ফাহু আউয়ালু সালাতিহি, তার প্রথম সালাত, প্রথম রাকাত, দ্বিতীয় রাকাত। 3 রাকাত পেলেন, তাহলে প্রথম দ্বিতীয় তৃতীয় পেয়েছেন। 2 পেলেন, প্রথম দ্বিতীয় পেয়েছেন। তাহলে ইমামের যাই হোক না কেন, ইমামের কোন রাকাত দেখার প্রশ্ন উঠে না। আপনার দেখতে হবে যে আপনার আগে কোনটা আদায় হয়েছে। এটি হচ্ছে জমহুর, অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, একমাত্র আহনাফ ছাড়া। তারা বলছেন না, এটা নয়, যেটা ইমামের রাকাত সেটা আপনার রাকাত। তাহলে তাদের কাছে আপনি যখন 1 রাকাত পেয়েছেন ইমামের চতুর্থ, তাহলে আপনার চতুর্থটা পেয়েছেন, প্রথম দ্বিতীয় তৃতীয় বাকি। তাহলে ওই হিসাবে তাদের কাছে তখন সূরা মিলানো না মিলানোর মাসাইল আসবে। কিন্তু মতটি আহ প্রাধান্যযোগ্য নয়, রাজিহ নয়, বরং মারজুহ। 2 নম্বর মাসলা বলছেন, কাছাকাছি মাসলা, শুধু উদাহরণস্বরূপ এই উদাহরণগুলো দিচ্ছেন। বলছেন মান আদরাকা মাল ইমামে রাকাতে মিনাল মাগরিব, মাগরিবের 1 রাকাত পেলেন ইমামের সাথে। কোন ব্যক্তি পরে আসলেন মসবুক, আর তার ইমামের সাথে 1 রাকাত পেলেন, তাহলে কি করবেন? এটি আপনার প্রথম রাকাত, কামা বাদা সালাম আল ইমাম, ইমামের সালাম ফেরার পরে দাঁড়াবেন। ওয়াজা রাকাতিন, দ্বিতীয় রাকাত, 1 রাকাত আপনি আদায় করবেন, যাতে ইয়াকরাউ ফিহাল ফাতিহা সূরা, সূরা ফাতিহা পড়বেন এবং তার সাথে সূরা মিলাবেন বা কিছু আয়াত মিলাবেন, কারণ এটি আপনার দ্বিতীয় রাকাত, আর দ্বিতীয় রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা মিলানো সুন্নাত। সুম্মা ইয়াজলিসু, 2 রাকাত হলো, তখন তাশাহুদে বসবেন, প্রথম তাশাহুদ। সুম্মা ইয়াজলিসু লিতাশাহুদিল আউয়াল, তারপর প্রথম তাশাহুদে বসবেন। 2 রাকাত হয়ে গেল আপনার। সুম্মা ইয়াকুমু, তারপরে দাঁড়াবেন আত্তাহিয়াত থেকে, ওয়া ইয়াতি বারাকা, আর 1 রাকাত আদায় করবেন, যাতে শুধু সূরা ফাতিহা পড়বেন, কারণ এটি সর্বশেষ রাকাত আপনার। সুম্মা ইয়াজলিসু লিতাশাহুদিল আখির, তারপরে শেষ তাশাহুদের বৈঠকে বসবেন, আর তাশাহুদের যেসব দোয়া আজকার রয়েছে সেগুলি পড়ে নিয়ে আপনি সালাম ফিরবেন, যেমন আগের প্রথম মাসলায় উল্লেখ করা হলো। এক কথায় আপনি ইমামের সাথে যে সালাতগুলি পেলেন সেগুলি আপনার প্রথম রাকাত, প্রথম দ্বিতীয় রাকাত, আগের রাকাত, শেষের রাকাত নয়, ইমামের যদিও শেষের রাকাত। 3 নম্বর মাসলা বলছেন মান আদরাকা মাল ইমামে রাকাত মিনাল ফজরি আবিল জুমাতে, কোন ব্যক্তি ইমামের ফজরে অথবা জুমাতে 1 রাকাত পেল, 2 রাকাত বিশিষ্ট সালাত, ফজর 2 রাকাত, জুমা 2 রাকাত, তাতে ইমামের সাথে 1 রাকাত পেলেন। কামা বাদা সালাম আল ইমাম, ইমাম যখন সালাম ফিরবে তখন দাঁড়াবেন। যাবে রাকাতেন, 1 রাকাত আদায় করবেন, যাতে সূরা ফাতিহার সাথে একটি সূরা মিলাবেন, কারণ এটি দ্বিতীয় রাকাত, দ্বিতীয় রাকাতে সূরা মেলানো রয়েছে সূরা ফাতিহার সাথে। সুম্মা ইয়াজলিসু লিতাশাহুদ, তারপরে তাশাহুদে বসবেন, আর তারপর সালাম ফিরবেন। 4 নম্বর মাসলা বলছে ইজা দাখালা আহাদুন ওয়াল ইমাম ফি তাশাহুদিল আখির, কোন ব্যক্তি মসজিদে আসলো, পরে ইমাম শেষ বৈঠকে আত্তাহিয়াতে বসে গেছে, তাহলে এই ক্ষেত্রে করণীয় কি? এখানে এক শ্রেণীর লোকেরা ভুল করে, এমনকি অনেক আরবরাও ভুল করে। সুন্নাত, সুন্নত হচ্ছে ইয়াদখুলা মাহু, ইমামের সাথে আপনি যেই অবস্থায় আছে সালাম ফেরার আগ পর্যন্ত, একেবারে সালাম ফিরতে যাচ্ছে, আর হয়তো আপনার 2-4 সেকেন্ড আছে, এখনো সালাম ফিরেনি, সালাম শুনতে পাননি, আপনি আল্লাহু আকবার দিয়ে আপনি
বসে যান গিয়ে। সুন্নত হচ্ছে ইমামের সাথে সালাতে প্রবেশ করা, অপেক্ষা করা নয় যে দেখি সালাম ফিরছে নাকি উঠছে, যদি উঠে তাহলে লাগবো, আর না হলে সালাম ফিরে দেয় তো লাগবো না, নতুন জামাত শুরু করব। এটি সুন্নতের খেলাফ কাজ, যেটা অনেকে এখানে করতে দেখা যায়, ভুল আমল এটি। ইমাম ইমাম সালাম ফিরার পরে বাকি যে সালাতগুলি, কোন রাকাতই পাননি আপনি, রাকাত পাননি, সেই জামাতের সেই ফজিলতটা পেলেন না, কিন্তু ইমাম যতক্ষণ সালাম না ফিরেছে ততক্ষণ ইক্তেদা করা যাবে। এই নয় যে শেষ রাকাতে কমপক্ষে এক রাকাত পেতে হবে, এক রাকাত না পেলে ইক্তেদা করা যাবে না, এই ধারণা ভুল ধারণা। জি, আর এই আমলটি ভুল আমল। 5 নম্বর মাসআলা বলছেন, একাকী যদি কাতারে কেউ দাঁড়ায়, কাতারের পেছনে ইমামের পেছনে একা দাঁড়িয়ে গেছে, অথবা ইমামের পেছনে কাতার আছে, আর কাতারের পরে কাতারের ডানে বামে জায়গা থাকা সত্ত্বেও একা দাঁড়িয়ে গেছে, তাহলে সালাত হবে না। সালাত হবে না এই মর্মে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে যে যেই ব্যক্তি একাকী সালাত আদায় করেছিল অথচ ডানে বামে আগের কাতারে জায়গা ছিল, ফাআমারাহু আন ইউঈদাস সালাত, তাকে পুনরায় সালাত আদায় করতে বলেন, তোমার সালাত বাতিল। জায়গা সামনে থাকলে অনেকে কিন্তু শুধু রাকাত ধরার জন্য, অথবা বুড়ো মানুষ একটু ডানে বামে হাঁটতে হবে, অলস, হাঁটবে না, এসে লেগে গেল ইমামের পেছন দিকে, কাতার পেছনে একা লেগে গেল, মনে করলো আমি রাকাতটা পেয়ে গেলাম, না, পুরো নামাজ বাতিল, নামাজ হবেই না তার। কিন্তু জায়গা যদি না থাকে, ডানে বামে দেখছে সব ফুল হয়ে গেছে, এখন কেউ নেই, করণীয় কি? একদল ফুকাহারা ইজতিহাদি ফতোয়া দিয়েছেন যে একজনকে টেনে সঙ্গী বানিয়ে নি, কিন্তু একজনকে টানার যে মতটি রয়েছে তাতে 1 নাম্বার ক্ষতি হচ্ছে যে তাকে আগের কাতারের ফজিলত থেকে বঞ্চিত করলেন। 2 নম্বর হচ্ছে তার খুশুকে আপনি ডিস্টার্ব করলেন, সে যে মনোযোগী হয়ে সালাত আদায় করছিল তাকে অন্যমনস্ক করে দিলেন। অবশ্যই তার মন মগজ আপনার দিকে ফিরে গেছে যে আমাকে একজন টানলো পিছন দিকে, আমাকে আসতে হবে, ইশারা করলো ইত্যাদি। সুতরাং এই দুটো ক্ষতির কারণে এইভাবে একজনকে টেনে সঙ্গী বানানো, এটি এই ফতোয়া লেখকও বলছেন যে ঠিক নয়, বরং এই অবস্থায় একা দাঁড়িয়ে যাবেন ইমামে কাতারের পিছনে, যেহেতু ডানে বামে কোনো জায়গা পাচ্ছেন না, ফুল হয়ে রয়েছে কাতার, আপনার সালাত হয়ে যাবে, কারণ আপনি মাজুর, আপনার ওজোর আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জি, তাই বলছেন এই মাসলা, লা তাসিহু সালাতুর রাজুলিল ওয়াহিদ, একাকী ব্যক্তি যদি পুরুষ পুরুষ একাকী ব্যক্তি সালাত আদায় করে খালফাস সাফে, কাতারের পেছনে, হ্যাঁ, তাহলে তার সালাত শুদ্ধ হবে না, ইল্লা লি উযরিন, তবে যদি শরীয়ত সম্মত কোনো ওজর অজুহাত থাকে। কেমন অজুহাত? কামাল্লাম ইয়াজিদ মাকানান ফিস সাফে, কাতারে কোনো জায়গা নেই, ডানে বামে ফুল হয়ে গেছে, ফায়ুসাল্লি খালফাস সাফে, তাহলে কাতারের পেছনে একাই লেগে যাবে। এই নয় যে একজনের অপেক্ষা করি, কেউ যদি আসে আমার সঙ্গী হবে তারপরে আমি তাকবীরে তাহরিমা দেব, এটাও সুন্নতের খেলাফ। একজনকে সামনে থেকে টেনে সঙ্গী বানিয়ে নি, এটিও সুন্নতের খেলাফ, এই ফতোয়া ঠিক নয়। ওয়ালা ইয়াজজিবু আহাদান মিম্মান ফিস সাফে, কাতারে যারা আছে তাদের কোনো একজনকে টেনে সঙ্গী বানাবে না, লেখক বলছে টেনে সঙ্গী বানানো এটি ইজতিহাদি ফতোয়া, ঠিক নয়। ওয়াসলাতুল মারআতিল ওয়াহিদা খালফাস সাফে সাহিহা, তবে মহিলা যদি হয়, মসজিদে মহিলাও সালাত আদায় করছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে মহিলারা পিছনে সালাত আদায় করতো, মহিলা সালাত আদায় করছে, তো মহিলা তো ডানে বামে কাতারে, পুরুষদের কাতারে জায়গা থাকলে লাগতে পারবেন না, জায়েজ নয়। তাহলে কি করবে? মহিলার একা হয়ে যাবে, পুরুষদের পেছনে ধর ইমাম আছে, ইমামের সাথে একজন যদি থাকে পুরুষ, তাহলে ডান দিকে দাঁড়াবে, 2 জন হলে তার পিছনে দাঁড়াবে, কিন্তু একজন মহিলা আছে, একজন ইমাম, একজন মহিলা, স্বামী স্ত্রী সালাত আদায় করছেন, এইরকম অজ্ঞতার কারণে অনেকেই ভুল করেন, আবেগী নামাজিয়েরা, হ্যাঁ, স্ত্রীকে পাশে নিয়ে নামাজ আদায় করে, এটা জায়েজ নাই। জি, যদিও স্ত্রী হোক না কেন, যদিও মা হোক না কেন, যদিও মেয়ে হোক না কেন, জি, যদিও নাবালিকা হোক না কেন, আপনার মেয়ে পাশে নিয়ে সালাত আদায় করা ঠিক নয়, বরং মেয়ে হলে পেছনে তাকে দাঁড়াইতে হবে, যদিও একাকী হোক না কেন, যে এই ক্ষেত্রে। তাই বলছেন ওয়াসলাতুল মারআতিল ওয়াহিদাতি, একাকী মহিলার সালাত খালফাস সাফে, কাতারের পিছনে, সাহিহাতুন, শুদ্ধ, সহিহ, ইযা কানাত মা জামাতের রেজাল, পুরুষদের জামাতে হলে, পুরুষদের জামাতে হলে, কিন্তু মহিলাদের জামাতে শুধু মহিলারা, মহিলা ইমামতি করছে অথবা পুরুষ ইমামতি করছে, কিন্তু মহিলা, তার সামনে মহিলারা আছে, আর ডানে বামে জায়গা থাকা সত্ত্বেও একা এক মহিলা দাঁড়িয়ে গেল কাতার পেছনে, তাহলে জায়েজ হবে না পুরুষদের মতো, কারণ
এখানে কাতার পূর্ণ করা জরুরি। জি, একাকি নামাজ পড়া জায়েজ না। এই ক্ষেত্রে ওই হাদিস যেমন পুরুষদের ওপর ফিট, ঠিক তেমনি মহিলাদের ওপর যে একাকি কাতারের পিছনে সলাৎ হয় না। বলছেন পুরুষদের জামাতে হলেও তো একাকি মহিলার নামাজ হবে। আম্মা ইযা কানাত মা জামাতিন নিসা ফাকাত, মহিলাদের জামাতে যদি হয় ফাহুকমুহা হুকমুর রাজুলি, তাহলে পুরুষদের মতোই তার বিধান। যেমন পুরুষদের সামনে কাতারে জায়গা থাকতে পিছনে একা নামাজ হয় না, ঠিক তেমনি মহিলাদের ডানে বামে জায়গা আছে আগের কাতারে, তারপরে পিছনে কোনো মহিলা যদি একা নামাজ পড়ে তো নামাজ হবে না। 6 নম্বর মাসলা বলছেন ইয়াজুজ আন তুসাল্লা নওয়াফিল জামাতান আহিয়ানান ফিল লাইলি আও বিন নাহারি ফিল বাইতি আও গায়রিহি। মাসলা হচ্ছে যে সুন্নত নফলে জামাত করা যাবে কিনা। তার মধ্যে একটি মাসলা হচ্ছে তাহাজ্জুদের নামাজ জামাত করা যাবে কিনা। সলাতুদ দুহা, চাস্তের সলাত আদায় করেছেন, স্বামী স্ত্রী দুজনে একসাথে উজু করে প্রস্তুত হয়েছেন, জামাত করে আদায় করতে পারবেন কিনা। মাঝে মধ্যে কখনো নফল নামাজ পড়ছেন আর হয়তো বাপ বেটা আছেন অথবা কেউ আছেন, বা যে কেউ হোক না সাথীর সঙ্গে আছেন, জামাত করা যায় কিনা। সুন্নত সালাতের ক্ষেত্রে তারাবির যদি হয়তো জামাত করা তো সুন্নত, তারাবির সালাত রমজান মাসে জামাত করা সুন্নত, কিন্তু যেটি রমজান মাসে তারাবি সেটি অন্য মাসে তাহাজ্জুদ, শুধু নামের পার্থক্য, একই সালাত, এটি হচ্ছে সঠিক মত। এখন বাকি 11 মাসে কেউ যদি তাহাজ্জুদ জামাত করে পড়ে নিয়মিত, সুন্নত না সুন্নতের খেলাফ, নিয়মিত কন্টিনিউ যদি করে সুন্নতের খেলাফ, কিন্তু মাঝে মধ্যে যদি জামাত করে তাহলে সেটি জায়েজ, সুন্নত দ্বারা প্রমাণিত। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে উঠেছেন মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে, আর তারপর ইবনে আব্বাস নাবালক ছেলে শুয়েছিলেন খালার বাড়িতে, তিনি জানতে পেরে উঠে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে লেগে গেলেন, জামাত করে তাহাজ্জুদ পড়েছেন। এটা করেননি যে না তুমি আলাদা হয়ে যাও, কারণ তাহাজ্জুদে জামাত চলবে না। কিন্তু মাঝে মধ্যে সব সময় সুন্নত নফলে জামাত চলবে না, সালাতুল দুহা চাস্তের নামাজে তাহাজ্জুদের নামাজে জামাত চলবে না, যদিও স্বামী স্ত্রী হোক না কেন, মাঝে মধ্যে জামাত করতে পারে। জি, বলছেন সেটা যেখানে হোক না কেন, বাড়িতে হোক বাইরে হোক, আপনার মসজিদে হোক, সুন্নত নফলে জামাত করা যেতে পারে। কখনো কখনো জামাত সহকারে নফল পড়া, সুন্নত পড়া জায়েজ, ফরজ ছাড়া। আসল হচ্ছে জামাত হচ্ছে ফরজ সালাতের জন্য, আর সুন্নতের মধ্যে ঈদুল আজহা, ঈদুল ফিতর, এগুলি জামাত, ইস্তিসকার সালাত ইত্যাদি এগুলো যে রয়েছে, তারপরে সূর্য চন্দ্র গ্রহণের সালাত, এগুলো তো হাদিস দ্বারা প্রমাণিত। কিন্তু এমনি নফল যেগুলো সাধারণত একাকি পড়া হয়, কেউ যদি জামাত করে মাঝে মধ্যে জায়েজ। ফিল্লাইলে, রাতে, আবিন নাহারে, দিনে, ফিলবাইতে, বাড়িতে হোক, আও গায়রি, দোকানপাটে হোক, মাঠে ঘাটে হোক, অথবা মসজিদে হোক, জায়েজ রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক অন্ধ সাহাবীর বাড়ি গেলেন, দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো আসতে পারি না, আমার বাড়িতে মসজিদ আসতে একটু নালা পড়ে যেখানে পানি টানি হয়ে যায়, আর বর্ষা বৃষ্টি হলে কষ্ট হয়, তারপরে আমি চোখে দেখি না, তো আমার বাড়িতে একটা জায়গা আমি নির্ধারিত করতাম, আর আপনি যদি আসতেন সেই জায়গাটিতে সালাত আদায় করে দিতেন, উদ্বোধন হয়ে যেত, এটা আমার জন্য বরকতের কারণ হতো। এইরকম বরকত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঠিক আছে প্রমাণিত নেওয়া, কিন্তু অন্য কোনো ব্যক্তি সম্পর্কে আলেম আসেন, এই জায়গাটিতে নামাজ পড়ে দেন, তাবার রোকান, এটা জায়েজ নয়। অবশ্য এটি হচ্ছে সালাফি ওলামাদের ফতোয়া। পক্ষান্তরে বিদাতীদের কাছে যে কোনো লোকের থেকে তাবারুক হাসিল করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো, তাহলে তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশি শ্রদ্ধা করেন না, অথচ ভুল বোঝায় মানুষকে যে যারা আহলুল হাদিস বা সালাফি, তারা নবীর গোস্তাখি করে, নবীর বেয়াদবি করে, অথচ তাদের মধ্যে দেখা যায় তাদের চাইতে বেশি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদব, এহতেরাম, সম্মান, মর্যাদা বেশি দিয়ে থাকি। জি, যতটা আল্লাহ দিয়েছেন, কিন্তু সে তাতে অতিরঞ্জন বাড়াবাড়ি করে নবীর কাছে চাওয়া, তখন শিরক কুফরি হয়ে যাবে। বেদাতি পদ্ধতিতে আমল করা, আপনি বলছেন বেশি ভক্তি দেখাইলাম, নবীর নাম আসলে আপনি চুমো দিলেন, বৃদ্ধাঙ্গুলে চুমো দিলেন, চোখে লাগালেন, এগুলো বেদাতি কাজ, এগুলি মহব্বত নয়, আর এগুলি বরকত হাসিল করার নাই। জি, এগুলি বেদাতি কাজ, গুমরাহি। তো যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর বাড়িতে গিয়ে নামাজ পড়েছেন। জি, তারপরে আনাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে রয়েছে যে তার দাদি বা নানি যে মুলাইকা ছিল, হ্যাঁ, তার সেই বুড়ি ছিল, আনাস ছিলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, এভাবে সেখানে জামাত করেছেন। এগুলো সুন্নত নফল নামাজে জামাত করেছেন সকালবেলা।
তো বেশ কিছু হাদিস দ্বারা প্রমাণিত, কিন্তু সব সময় নয়, অধিকাংশ সময় জামাত করে পড়েননি, পরিবারের সাথে স্ত্রীর সাথে সুন্নতগুলি বাড়িতে গিয়ে পড়েছেন, জামাত করে পড়েননি। জি। তারপরের মশলা 7 নম্বর মশলা বলছে ইউসান্নু লিমান রামা ইউসাল্লিল ফারিদ ওয়াহদাহু আন ইউসাল্লিয়া মাহু। যদি দেখেন যে কোনো ব্যক্তি একা পড়ে গেছে, জামাত হয়ে গেছে, একাই তার ফরজ আদায় করছে, তাহলে তার যেন জামাতের সওয়াবটা হয়ে যায়, সেজন্য তার উপর সাদকা করে, তার সাথে আপনি নফলের নিয়তে লেগে যান। এটা হচ্ছে সুন্নাত, ওয়াজিব নয়, জরুরি নয়, এটি হচ্ছে সুন্নাত, তার সাথে লেগে যাওয়া। এই মর্মে হাদিস সুনান আবু দাউদ তিরমিজিতে রয়েছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত। তিনি বলছেন আন্না রাসূলুল্লাহ আবসারা রাজুলান ইউসাল্লি ওয়াহদাহু, দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে যে একাকী যে সে ফরজ আদায় করছে জামাত হয়ে যাওয়ার পরে মসজিদ নববীতে। ফাকালা, বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য সাহাবীরাকে যারা জামাতে অলরেডি সালাত আদায় করে নিয়েছেন, আলা রাজুলুন ইয়াতাসাদ্দাকু আলা হাযা, কোন ব্যক্তি এমন কি নেই যে এই ব্যক্তিকে দান সাদকা করবে, মানে এর জামাতের সবটা বৃদ্ধি করে দিবে, হ্যাঁ ওসিলা হবে, মাধ্যম হবে জামাত করার। ফায়ুসাল্লি মাহু, তার সাথে সালাত আদায় করবে, এমন কোন লোক কি তোমাদের মধ্যে আছে? নেই। হাদিস আবু দাউদে হচ্ছে 574, এবং হাদিসটিকে আল্লাহ আলবানী সহিহ সুনান আবু দাউদে সহিহ বলেছেন। তারপরে 8 নম্বর মাসলা বলছেন ইয়াস্তাহিবুল ইমামু, মুক্তাদির জন্য মুস্তাহাব হচ্ছে আল্লাহ ইয়াকুমা ক্বাবলা ইনসিরাফি ইমামিহি আল মামুমিন, মুক্তাদিরা তাড়াহুড়া করে সালাম ফেরার সাথে সাথেই মসজিদ থেকে বেরিয়ে পড়বে না বা প্রস্থান করবে না যতক্ষণ পর্যন্ত ইমাম সাহেব মুক্তাদিদের দিকে ফিরে না বসবে। মুক্তাদিদের দিকে মুখ করে ফিরে বসা সুন্নাত। পক্ষান্তরে হানাফি মসজিদগুলিতে না, মুক্তাদিদের দিকে মুখ করে ফিরবে না, হ্যাঁ মুখোমুখি হবে না, বরং ডান দিকে একটু কাত হয়ে বসবে। আর তাতে বেরেলবিদের শিরকি আকীদা যে যাতে করে মোনাজাত, বেদাতি মোনাজাত ধরবে, ওই মোনাজাতের কিবলা যাতে করে, হ্যাঁ বড় পীর আব্দুল কাদের জিলানীর মাজার বাগদাদ শরীফ হয়। তাদের কাছে সালাতের কিবলা হচ্ছে কাবা, আর মোনাজাতের কিবলা হচ্ছে বাগদাদ শরীফ। আল্লাহ এসব অনিষ্ট থেকে, শিরক থেকে আল্লাহ হেফাজত করেন এবং মুসলিম জাতিকে বুঝার তৌফিক দান করেন, হেদায়েত দান করেন। 9 নম্বর মাসলা বলছেন ইয়াসাহু ইক্তিদাউল মা'মুম বিল ইমাম ফিল মসজিদে ওয়া ইন লাম ইয়ারাহু, মসজিদে গেলেন, দেখছেন যে মসজিদে গিয়ে ইমামকে দেখতে পাচ্ছেন না, সালাত আদায় করছেন কিন্তু ইমাম নজরে আসছেন, এমনকি ইমামের পিছনে যেসব মুসাল্লিরা আছে ওরা কেউ দেখতে পাচ্ছেন না, বারান্দায় সালাত আদায় করছেন, সামনে আপনার দেয়ালের আড় রয়েছে, ডানে বামে মসজিদের পাশে যেসব রুমগুলি রয়েছে সেগুলিতে সালাত আদায় করছেন, আওয়াজ শুনতে পাচ্ছেন, কিন্তু তকবীর শুনতে পাচ্ছেন যাতে করে ফলো করতে পারেন, তকবীর না শুনলে কি করে ফলো করবেন? লোকজনকে দেখতেও পাচ্ছেন না আর তকবীরও শুনতে পাচ্ছেন না, তাহলে তো চলবে না। দেখতে যদি না পান, ইমামকেও দেখতে পাচ্ছেন না, ইমামের পিছনে যারা লেগে আছে মুক্তাদি তাদেরকেও দেখতে পাচ্ছেন না, তারপরও ইমামের ইক্তেদা করতে পারবেন মসজিদে। এজা সামিয়া তকবীর, শর্ত হচ্ছে দুটি, এক হচ্ছে তকবীর শুনতে যেন পান, আর একটা হচ্ছে কাতার যাতে মিলিত থাকে, কাতার যাতে মিলিত থাকে। এখানে গুরুত্বপূর্ণ একটি মাসলা বলবো, মসজিদে হারামে অথবা মসজিদে নববী যে জামাত হচ্ছে, এখানে এই জামাতের ইক্তেদা করতে গিয়ে অনেকে আপন আপন হোটেল থেকে, অনেকে রাস্তাঘাট থেকে, মাঝখানে বিশাল গ্যাপ পড়ে আছে, শুধু তকবীর গুলি শুনতে পাচ্ছে, সেই জন্য এসব পরোয়াই করেন না, কাতার মিলালো না, অথচ তাও সে মিলাতে পারবে। জামাত পাক আর না পাক, যদি জামাত ধরতে হয় আর যদি পড়তে হয় জামাতের সব হাসিল করতে হয়, তো একটু আগে বেরিয়ে আসেন। হোটেল বিচ্ছিন্ন হয়ে রয়েছে, মাঝখানে গ্যাপ রয়েছে, ইমামকে দেখতে পাচ্ছে না আর অন্যান্য মুক্তাদিরকে দেখতে পাচ্ছেন না, নিজের নিজের হোটেলের সামনে এসে ফুটপাতে মশাল্লা বিছিয়ে বসে আছে। এসব দৃশ্যগুলি যারা হজ উমরা আসছেন, বিশেষ করে রমজান নিয়ে হজের মৌসুমে দেখতে পাচ্ছেন, এমনি সময়ও দেখতে পাচ্ছেন। এমনকি 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে ওই মেসফালা, হ্যাঁ আর কোথায় কোথায় দূরে সেসব হোটেলের ভিতরে শুধু আওয়াজটা শুনছে, কাবার আওয়াজ, মসজিদে নবীর আওয়াজ শুনছে, অথবা কাবার বাইতুল্লাহর আওয়াজ শুনছে, শুধু তাকবীর শুনছে, আর মাঝখানে গ্যাপ রয়েছে, ইক্তেদা করছে, মুসল্লিদেরকে দেখতেও পাচ্ছে না। এটি ঠিক নয়, ভুল আমল, এভাবে ইক্তেদা জায়েজ নয়। তাহলে ইক্তেদা কখন জায়েজ হবে? সবচেয়ে ভালো হচ্ছে যে ইমামকে দেখতে পাচ্ছেন অথবা ইমামের পিছনে যে মুক্তাদিরা লেগে আছে তাদেরকে দেখতে পাচ্ছেন। সেটা যদি না হয়
তাহলে কি করতে হবে? তকবীর শুনতে হবে, শুধু তকবীর শোনা যথেষ্ট নয়, তার সাথে কাতার মিলিত থাকতে হবে। তকবীর শুনতে পাচ্ছেন, কাতার আহ মিলিত নেই, তাহলে ইক্তেদা জায়েজ হবে না। তবে কাতার যদি মিলিত থাকে, কাতার মিলে আছে, তকবীর শুনতে পাচ্ছেন না, অনেক সময় মাইক ব্যবহার হয় না, আমাদের দেশে মাইক ব্যবহার হয় না, 4-5 কাতার পেছন থেকে তকবীর টকবীর কিছু শোনা যায় না, কিন্তু আপনি দেখছেন যে কাতার মিলিত হয়, সামনের কাতারের লোককে দেখছেন, তারা সামনের কাতারকে ফলো করছে, তারা তার সামনের কাতারকে ফলো করছে, এইভাবে তাদের অনুকরণ করে যদি সালাত আদায় করেন, কাতার মিলিত থাকে, আওয়াজ না শুনতে পেলে ইক্তেদা জায়েজ হতে পারে। 10 নম্বর মাসলা বলছেন সুন্নাহ, সুন্নাত হচ্ছে আইয়ান সারিফাল ইমাম ইলাল মামুমিন বাদা সালাম ফেরার পরে ইমাম সাহেব মুক্তাদির দিকে ঘুরে বসবে। ফাইন সাল্লাহ মাহু নিসান, কিন্তু মহিলারা যদি থাকে পিছনে, অনেক সময় মসজিদে কোনো পর্দা দেওয়া নাই, পেছন দিকে মসজিদ, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে এইরকমটাই ছিল, তখনকার যুগে মানুষের অন্তর পরিষ্কার ছিল, তখনকার যুগে এরকম ব্যবস্থাপনা করা জটিল ছিল, এইরকম অনেক সময় হতে পারে যে আপনি সালাত আদায় করছেন, পিছনে মহিলারা এসে লেগে গেছে, জায়েজ রয়েছে যদি ফিতনার আশঙ্কা না থাকে, পেছন দিকে থাকতে হবে মহিলাদের কাতার। মহিলারা যদি সালাত আদায় করে ইমামের পেছনে, তাহলে তাড়াতাড়ি সালাম ফেরার সাথে সাথে ইমাম সাহেব ঘুরে বসবেন না, ইমাম সাহেব ঘুরে বসবেন না, যাতে করে কোন মহিলা চেহারা খোলা থাকলে নজরে না চলে আসে, একটু সময় দিবেন যাতে করে মহিলারা আগেই মসজিদ থেকে বেরিয়ে চলে যায়, মসজিদে বেরিয়ে চলে যায়, তারপরে ফিরবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই মর্মে হাদিস রয়েছে, বলছেন যদি ইমামের সাথে মহিলারাও সালাত আদায় করে, লাবেসা কালিনা, কিছুক্ষণ অবস্থান করবে, থামবে, লিয়ানসারিফ না, যাতে মহিলারা আগে মসজিদ থেকে প্রস্থান করে, ওয়াইয়াকরাহু তাতাওয়ু বাদা সালাতিল মাকতুবাতি ফি মাওদিহা ফরজ। আর একটা মাসলা হচ্ছে যে ফরজ সালাতের পরে সালাম ফিরা হয়েছে, আর তারপরে সাথে সাথেই ওইখানে যেখানে ইমামতি করলেন সেখানেই সুন্নত পড়া শুরু করলেন ইমাম সাহেব, এটি মাকরুহ। ইমামকে জায়গা পরিবর্তন করতে হবে, মুক্তাদিদের জায়গা পরিবর্তন করা সম্পর্কে হাদিস সহিহ নয়, যদি করেন ভালো কথা। অনেকে কিন্তু পাশের লোককে সব সময় একটু সরার জন্য বলবেন, ভাই আমার জায়গায় আসেন, আপনার জায়গায় আমি যাই, এটা মুক্তাদির ক্ষেত্রে এমন সুন্নত নয়, করলে জায়েজ, কিন্তু ইমাম সাহেবকে ইমামতি যে জায়গায় করলেন মেহরাবে, সেখানে সুন্নত পড়া এটি মাকরুহ। কেন? বাইরে থেকে লোক আসলে ভুল বুঝবে, যদি ইমামকে ওই জায়গায় দাঁড়িয়ে দেখে আর লোকজন মুসল্লিরা সব বেরিয়ে চলে গেছে আর ইমাম ওখানে সুন্নত পড়ছে, ভাববে যে হয়তো ইমাম ফরজ পড়ছে, না লেগে যেতে পারে, এই জন্য। 11 নম্বর মাসলা, ইয়াজুজু ইযা দাকাল মাকান, জায়গা যদি সংকীর্ণ থাকে, তাহলে ইউসাল্লিল ইমাম ওয়া মাআহু ওয়া ওয়ারাহু ওয়া ফাওকাহু আসফালা মিনহু মুসাল্লুন, মুসল্লিরা ইমামের পাশেও দাঁড়াতে পারবে, ডান দিকে দাঁড়াবে, উত্তম হচ্ছে পুরুষদের, আর মহিলা ইমামের ডানে বামে সব জায়গায় দাঁড়াতে পারবে, সামনের দিকে শুধু দাঁড়াতে পারবে না, পেছনে দাঁড়াবে, ওপরেও 2 তলা 3 তলা 5 তলা ওপরেও দাঁড়াতে পারবে, নিচেও যদি থাকে আপনার বেসমেন্ট, সেখানেও দাঁড়াতে পারবে, যে কোনো জায়গায়। 12 নম্বর মাসআলা বলছেন যে আল মুসাফাহাতু আকিবা সালাতিল মাফরুজা বিদআতুন, ফরজ সালাতের পরে ডানে বামে মুসল্লিদের সাথে মুসাফা করা, জি এই প্রচলনটি কিছু কিছু মানুষের মধ্যে রয়েছে, আরব দেশের মধ্যে মেসরি অনেকে করে থাকে, সালাম ফিরার পরে, সালাম ফিরা হলো যখন সালাত শেষ হলো, সালাম আলাইকুম, সালাম আলাইকুম, পাশের লোকে মুসাফা করা, একমাত্র কারোর সাথে হয়তো দেখা সাক্ষাৎ হয়নি আর সালাম ও সাফা করতে চাইছেন, তো দোয়া জিকির আজকার গুলি পড়ে নেন একটু, তারপরে করেন। কিন্তু আপনি একসাথে হয়তো আসলেন, পাড়া প্রতিবেশী, রাত দিন দেখা হচ্ছে, সালাম ফেরার পরে নামাজ থেকে আর তারপর ডানে বামে মুসাফা করা, এটি বিদআত। যেমন ঈদের সালাতের পরে কোলাকুলি মুআনাকা করে, এটিও সুন্নতের খেলাফ বিদআত। ওয়াজাহরুল ইমাম ওয়াল মা'মুমিনা বিদ-দুআ জামিআন আকিবা সালাতিল ফরিদাতি বিদআহ। এতে আরেকটি মাসলা বলছেন যে ইমাম মুক্তাদি উচ্চ স্বরে মোনাজাতের দোয়া করা, যেটি দেশে মোনাজাত বলা হয়, ফরজ সালাতের পরে, এটিও বিদআত। সম্মিলিত মোনাজাত, ইমাম দোয়া করছে, মুক্তাদিরা আমিন আমিন বলছে, এটি বিদআত। ওয়াইন আল মাশরু, তাহলে শরীয়ত সম্মত বিধান কি, সুন্নাহ কি? সালাম ফেরার পরে জিকির আজকার, দোয়া নাই। সালাম ফেরার আগে হচ্ছে দোয়ার ক্ষেত্র, আর সালাম ফেরার পরে হচ্ছে জিকির আজকারের ক্ষেত্র।
বলছেন শরীয়ত সম্মত বিধান হচ্ছে মা ওয়ারাদা মিনাল আযকার ফিল হাইয়াত ওয়াল আদাদ, যেসব জিকির আজকার গুলি হাদিসে বর্ণিত হয়েছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সেগুলি আপনি পাঠ করবেন সালাম ফেরার পরে। পদ্ধতিটাও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ভিত্তিক হবে, আর সংখ্যাও নিজের খেয়াল খুশি আবার জিকির আজকার করবেন না। 13 নম্বর মাসলা বলছেন ইয়াজুজু লিল মা'মুমি আন ইয়ানফারিদা আনিল ইমাম ইযা আতালা আল ইমাম ইতালাতান খারিজাতান আনিস সুন্নাহ। মাসলা হচ্ছে যে মুক্তাদি কোন কারণে ইমাম থেকে বা জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে আলাদা নামাজ আদায় করতে পারবে কিনা। আলাদা হয়ে গেল, নামাজ শুরু করে ইমামের সাথে, দেখলো যে না এ উল্টা পাল্টা সালাত আদায় করছে, তাহলে তার থেকে আলাদা হওয়া যাবে কিনা। বলছেন এই ক্ষেত্রে মাসলা গুরুত্বপূর্ণ মাসলা। জি, আপনার যদি দুনিয়ার কোনো দ্বন্দ্ব শত্রুতা থাকে, না এর পিছনে নামাজ পড়বো না সেই জন্য আলাদা, তাহলে জায়েজ নয়। কিন্তু দ্বীনি বিষয় হলে সেখানে অবকাশ আছে। কোন কোন ক্ষেত্রে বিষয়টি আমরা জানি। বলছেন ইয়াজুজু লিল মা'মুম, মুক্তাদির জন্য জায়েজ আন ইয়ানফারিদা আনিল ইমাম থেকে বিচ্ছিন্ন আলাদা হয়ে যাওয়া, পৃথক হয়ে যাওয়া। ইযা আতালাল ইমাম ইতালাতান, এক নম্বর হচ্ছে ইমাম এত দীর্ঘায়িত করলো সালাতকে, ক্লান্ত মানুষ, আর এ সুন্নতের খেলাফ সূরা বাকারা ধরিয়ে দিয়েছে। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী মুআয বিন জাবাল তার মহল্লাতে ইমামতি করতেন, আর সূরা ফাতিহা দেওয়ার পরে সূরা বাকারা ধরিয়ে দিয়েছেন, আল্লাহু আকবার, আর চলেই যাচ্ছেন পড়ে এশার সালাত। বড়ই কষ্টের কারণ হয়ে গেছে একজন সাহাবীর জন্য। তিনি সারা দিন মাঠে খেজুরের বাগানে কষ্ট করে কাজ করে এসেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত হচ্ছে সূরা আলা, গাশিয়া, বুরুজ, তারেক, এই ধরনের সূরাগুলি পড়া। আওসাতে মুফাসসাল থেকে লম্বা সূরা ধরিয়ে দিয়েছেন। তো এই ক্ষেত্রে তিনি আলাদা হয়ে নামাজ আদায় করে বাড়ি চলে গেছিলেন। আর তারপরে যখন মুআয বিন জাবালকে বলা হলো, তখন তিনি বিরূপ মন্তব্য করলেন, তো মুনাফিক, সেই জন্য জামাত থেকে বেরিয়ে চলে গেছে। তিনি যখন জানতে বললেন ওই সাহাবী যে আমাকে মুনাফিক বলেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কেস নিয়ে চলে আসে, ইয়া রাসূলুল্লাহ আমাকে মুআয বিন জাবাল মুনাফিক বলেছে আর সূরা বাকারা ধরিয়ে দিয়েছে এশার নামাজ, আমার জন্য তো অসম্ভব, এই জন্য আলাদা হয়ে আমি নামাজ পড়েছি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে শাসন করেননি, বরং মুআযকে শাসন করেছেন। বলেছে আফাত্তানুনি ইয়া মুআয, তুমি কি ফিতনাবাজ নাকি, ফিতনা সৃষ্টি করছো, বিশৃঙ্খলা সৃষ্টি করছো। ঠিক। তো বলছেন যে যদি ইমাম এত লম্বা করে নামাজ খারিজাতান আনিস সুন্নতের খেলাফ, তাহলে বেরিয়ে যেতে পারে। কিন্তু জুমার দিনে ধরেন ফজরের সালাতে সূরা সাজদা আর সূরা দাহার পড়ছে, আর কারো মনোপুত হয় না, 3 আয়াত 5 আয়াত দিয়ে ফজর পড়ে বদ অভ্যাস, সুন্নতের খেলাফ, সেই জন্য বেরিয়ে চলে যায়, তো জায়েজ নয়, হারাম বেরিয়ে যাওয়া, ইক্তেদা করা ফরজ। অথবা দেখছেন যে ইমাম এত দ্রুত বেগে, হ্যাঁ একবারে এক্সপ্রেস ট্রেন, মাশাআল্লাহ, এই যে দেশীয় 20 রাকাতওয়ালা তারাবি, 20 রাকাত তারাবি 20 মিনিটের মধ্যে শেষ, 20 মিনিটে শেষ। জি, এই বুড়ো ইমামের সাথেও চলা মুশকিল। আমার ছাত্র জীবনে যখন 13 বছর 12 বছর বয়স, তখন একজন, আমার খালার বাড়ি হানাফি মহল্লায়, ওরা হানাফি বংশের ছিল খালা, তো সে বংশে বিয়ে হয়েছিল। তো যাই হোক, সেখানে এক বুড়ো 60-70 বছরের বুড়ো ইমাম, তার পিছনে আমি 12-13 বছরের ছেলে, তার সাথে, কারণ এইসব নামাজ পড়ে আমার কোনো জীবনে অভ্যাস নেই তারাবি, হ্যাঁ, এত দ্রুত সুবহানাল্লাহ, ওর রুকুতে যেতে আমি আল্লাহ শেষ, সেজদায় চলে গেছে, সেজদায় যেতে দ্বিতীয় সেজদায় চলে গেছে। এইরকম নামাজ মোটেই হবে না। এমন যদি তাড়াহুড়া করে সালাত আদায় করে, তাহলে সেই নামাজ আপনি ছেড়ে দিয়ে আলাদা আপনি খুশুর সাথে ফরজ ওয়াজিব গুলি আদায় করে সালাত আদায় করবেন, না হলে নামাজ আপনার হবে না, যেমন তাদের নামাজ হয় না। তৃতীয় অবস্থা, তারা আলাল মামুম ওজরুন, মুক্তাদির কোনো অসুবিধা হয়ে গেছে, মুক্তাদি আর ইমামের সাথে চলতে পারছে না, কোনো অসুবিধা হয়েছে, যেমন মেন এহতেবাসে বলে প্রচন্ড পেশাবের বেগ হয়ে গেছে, আওরিহীন, অথবা পেটে এত বেশি গ্যাস হয়ে গেছে আর বরদাস্ত করতে পারছেন না, হ্যাঁ, অথবা হাওয়া খারিজ হয়ে গেছে, অথবা উপক্রম হয়েছে, অশান্তি, খুশু নষ্ট হয়ে যাচ্ছে ইত্যাদি, আপনার পায়খানার বেগ হয়েছে, তাহলে সলাত ছেড়ে দেন, আর তারপরে আপনি আপনার কাজ পুরো করে আসেন, বা যে অসুবিধা আছে এই জন্য আপনি জামাত ছেড়ে দিতে পারেন, স্থানে সলাত একাকী সলাত আদায় করেন আপনি। তারপরে মাসলা 14 নম্বর মাসলা বলছেন ইয়াজহারুল ইমামু ফি আদাই তাকবীর ওয়া তাসমি ওয়া তাসলিম ওয়া তামিন ফি সলাতে, ইমাম সাহেব এর দায়িত্ব হচ্ছে সে জেহরি নামাজ হোক রাতের অথবা দিনের সিররি সালাত হোক, তেলাওয়াত হোক,
তকবীর উচ্চ স্বরে পড়বেন, সামি আল্লাহু লিমান হামিদা উচ্চ স্বরে, রব্বানা ওয়া লাকাল হামদ তাসলিম, সালাম ফিরবেন জোরে, আমিন বলবেন হ্যাঁ জোরে, রাতের দিনের আমিন জোরে নয়। ওয়াইয়াজতানিবু তামতিতু ফি যালিক, কিন্তু তাতে লম্বা টান দেবেন না। আমাদের দেশীয় তরিকায় যে তাকবীর আল্লাহু আকবার, লম্বা টান দেবেন, হ্যাঁ লম্বা টান, রাবার তমতিদ বলা হয়, মাত্তাদ বলা হয় রাবার কি। আপনি আওয়াজকে এমন টান দিচ্ছেন আপনি, আমাদের দেশে কিন্তু যারা তজবিদ টজবিদ বুঝে না তাদের টানটা ওই রকম। যখন সূরা ফাতিহা তেলাওয়াত করে যেখানে টান দেওয়ার কোনো অবকাশ নাই, দিল রাবারের মতো টান। আর যেখানে টান দিতে হবে সেখানে হয়তো টান দিল না, ওয়ালা দল্লিন সেখানে দল্লিন করে দিল। আর ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আর সেখানে ওয়ালাকুল্লাহু কুফুয়ান আহাদ করে দিল। না, এভাবে হবে না, গোনা হবে। জি, তো এমন সুরে টান দেওয়া, লম্বা সুরে টেনে টুনে তেলাওয়াত করা, যেটাকে বলা হচ্ছে তাকাল্লুফ, সেটা ঠিক নয়। তাকবীরের ক্ষেত্রেও আর সামি আল্লাহু লিমান হামিদা বলার ক্ষেত্রে, সালাম ফিরার ক্ষেত্রে, আমিন বলার ক্ষেত্রে। জি, কিন্তু হালকা টান দিবেন আমিন আমিন, এটা হচ্ছে সুন্নাত, আমিন নয় শুধু। জি, 15 নম্বর মাসলা বলছেন, কোন ইমাম যদি আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, ইয়া গৌস, ইয়া খাজা, ইয়া জিলানি, ইয়া শাহজালাল, ইয়া হুসেন, যদি কাউকে ডাকে আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করে, ইয়া মাদাদ অমুক, অথবা আল্লাহ ছাড়া অন্যের জন্য জবাই করে, ওরসে যায় খাসি মোরগ নিয়ে আর মাজারে জবাই করে, ইন্দাল কুবুর কবরের পাশে, অথবা অন্য কোনো আস্থানে, কোনো গাছের আস্থানে, কোনো জায়গায় আল্লাহ ছাড়া অন্যের জন্য কোনো কিছু উৎসর্গ করে, আও ইয়াদু আহলাল কবুর, অথবা কবরবাসীকে ডাকে আহ্বান করে, তার পিছনে সালাত পড়া জায়েজ নয়। তাহলে যারা বড় শিরকি আকীদায় মুসলিম সমাজে রয়েছে, মাজারপন্থী কুফরি আকীদা রয়েছে, ইমান ভঙ্গকারী আকীদা বিশ্বাস রয়েছে, তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। কেন? লিআন্নাহু কাফিরুন, কারণ সেই ব্যক্তি কাফের, মুশরিক, ওয়া সালাতুহু বাতিলা, তার নিজেরই নামাজ যখন বাতিল, তাহলে মুক্তাদিদের নামাজ কি করে হবে বাতিল। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সুন্নাহ ভিত্তিক আমলে তৌফিক দান করে, শিরক বিদআত থেকে বাঁচিয়ে রাখেন, উপকারী জ্ঞান দান করেন। যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন, বিশেষ করে দর্শে বিভিন্ন জায়গা থেকে, দেশ থেকে, আল্লাহ তাদের দিন দুনিয়ার সার্বিক কল্যাণ দান করেন। আর যারা আমাদের সাথে সার্বিক সহযোগিতা করছে, বিশেষভাবে তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, এবং রব্বুল আলামিন দিন দুনিয়ার সার্বিক কল্যাণ, রহমত, বরকত আমাদের সকলকে দান করেন। اللهم اشف مرضانا مرضى المسلمين، اللهم اشف مرضانا مرضى المسلمين، اللهم اشف مرضانا مرضى المسلمين، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.